আজকে ওই যে এক নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরক, আগ্রহ নাই আমাদের, শিরক কোনো গুরুত্ব নাই। 2 নাম্বার আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার আমরা ঠিকমতো করি না। 3 নাম্বার আমরা নামাজকেও গুরুত্ব দিই না। আমি সবার কথা বলতেছি না, কিন্তু অধিক অংশ মানুষ আজকে কিন্তু এমনটাই করে, সমাজের ভিতরে দেখা যায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল 10টি উপদেশ দিয়েছিলেন। 10টি উপদেশ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। সেই 10টি উপদেশ যদি আমরা আমাদের জীবনের আমাদের চলাফেরা ওঠা বসা সব কিছুর ভিতরে যদি আমরা এই 10টি উপদেশকে মেনে চলতে পারি, রক্ষা করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, নিঃসন্দেহে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই এই উপদেশগুলোকে আমরা প্রত্যেকেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই উপদেশগুলো এমন একজনের উপদেশ যেটা আমার নয়, আমার বাবারও নয়, আমার আত্মীয় স্বজনেরও নয়, এটা হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। তার ভিতরে 1 নাম্বার বলা হয়েছে, 1 নাম্বার বলেন ওয়ালা তাশরিক ওয়া ক্বালা তুশরিক বিল্লাহ। হে মুআয ইবনে জাবাল, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। ওয়া ইন কুতিলতু ওয়া হুররিকতু, যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, তারপরেও তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। এই 10টি উপদেশের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শিরক কোনো অবস্থায় শিরক করবা না, কোনো অবস্থায় না। যদি তুমি মারা যাও, তোমাকে হত্যা করে, যদি তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে, তারপরেও তুমি শিরক করবা না। কিন্তু আজকে আমাদের অবস্থা দুঃখজনক। আমাকে হত্যা করা তো দূরের কথা, যদি আমাকে কেউ কিছু অল্প পরিমাণ টাকা দেয় আর বলে আল্লাহকে ভুলে যাও, আজকে নামাজে যেও না, আল্লাহ আজকে তোমরা শিরকের সম্পর্কে তোমরা স্লোগান দাও, আমরা সেটাতেই মেতে যাই, আমরা মুসলমান সেটাতেই মেতে যাই। অথচ বলেন যে তুমি কারো সাথে শিরক করবা না। তাহলে আমাদেরও করণীয় হলো যে আমরা কোনো অবস্থায় আল্লাহ তাআলার সাথে কখনোই শিরক করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক, তুমি কখনোই তোমার পিতা মাতার অবাধ্য হবা না। যদিও তোমাকে তার সম্পদ থেকে বঞ্চিত করে তোমার পিতামাতা, তোমার পিতা যদি তোমাকে সম্পদ না দেয়, তোমাকে তার ধন সম্পদের মালিক না বানায়, তারপরেও তুমি তোমার পিতা মাতার অবাধ্য হতে পারবা না। এমনকি তোমার পিতা মাতা যদি কাফেরও হয়, তারপরেও তুমি তোমার পিতা মাতাকে কখনোই তুমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে পারবা না। কিন্তু আজকে আমাদের অবস্থা, আমাদের পিতা মাতাকে আজকে আমরা অপমান, অপদস্থ করতে আমাদের বিন্দু পরিমাণ দিমাগের ভিতরে বাঁধে না, বিন্দু পরিমাণ। আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমার বাড়ির পাশে আমার বাবার ঘর, আমার বাবা আজকে হয়তোবা আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছে বা নুন দিয়ে ভাত খাইতেছে, আর আমার বাড়িতে আজকে গোস্ত, তারপরেও আমার বাবার পাতে যে 1 পিস গোস্ত যাবে সেই মন মস্তিষ্ক আমাদের ভিতরে নাই।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পিতার অবাধ্য হবে না। যদিও তোমার পিতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, যদি তোমার পিতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, তাহলে কাল কিয়ামতের দিন সে হবে অপরাধী, তোমার পিতা হবে অপরাধী। তোমার পক্ষে তোমার সুপারিশ করে তোমার পিতার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, সেটা পরকালে আল্লাহ তাআলা করবে। কিন্তু তোমার এই অধিকার নাই যে তুমি তোমার পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবা। কিন্তু আজকে আমরা পিতাকে মারতেও ছাড়ি না, আমাদের পিতাদেরকে মারতেও ছাড়ি না। আজকে আমাদের কি অবস্থা? 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাত। হে মুআয ইবনে জাবাল, কোনো অবস্থায় তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। ইচ্ছাকৃতভাবে কোনো অবস্থায় তুমি এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না। মাকতুবাত মুতাআম্মিদা, ইচ্ছা করে হলেও অনিচ্ছা করে হলেও তুমি এক ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করিও না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করলো, সেজন্য কুফরি করলো, কাফেরদের সাথে সামঞ্জস্য রাখলো। কারণ কাফেররা কি করে? নামাজ পড়ে না। সে ব্যক্তিও কাফেরের সাথে সামঞ্জস্য রাখলো যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। আজকে আমরা অবহেলিত, নামাজের প্রতি আমাদের মনোযোগ বিন্দু পরিমাণ নাই, নামাজের প্রতি আমাদের আগ্রহ নাই। আজকে ওই যে 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরক, আগ্রহ নাই আমাদের, শিরক কোনো গুরুত্ব নাই। 2 নাম্বার আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার আমরা ঠিকমতো করি না। 3 নাম্বার আমরা নামাজকেও গুরুত্ব দিই না। আমি সবার কথা বলতেছি না, কিন্তু অধিক অংশ মানুষ আজকে কিন্তু এমনটাই করে, সমাজের ভিতরে দেখা যায়।